আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু কর্নার। স্পারসোর চেয়ারম্যান মিজানুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু হেনা মুস্তফা কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার দেশব্যাপী পালিত হল আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন শামীম আজাবের। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় ভোলা লালমোহনের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধির কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পূর্বে মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রতি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লালমোহন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ, প্রেস ক্লাব সভাপতি আব্দুস সত্তার। কুষ্টিয়ায় আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সারের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় সোমবার বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর দর্শক ফোরামের আয়োজনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুর ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রতিনিধি হারুনার রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আতিউর রহমান, ফুলবাড়ি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলামিন প্রমুখ। ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বাদ মাগরিব আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামের সভাপতিত্বে দখলপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতি সাদাম হোসেন। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জামালপুরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার পৌরসভার স্থানীয় একটি মাদ্রাসায় জামালপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান এর দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের প্রফেসর সানোয়ার হোসেন, সাংবাদিক তানবীর আজাদ মামুন, শামীম হোসেন সহ আরও অনেকে। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ টিভির ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর কবির উজ্জ্বলের উদ্যোগে সোমবার বিকেলে বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালে মোহাম্মদ মুসা, ইলিয়াস আহমেদ সহ মুসল্লিরা। পরে আব্বাসুল্লাহ শিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নাটোরে আনন্দ টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নাটোর প্রেস ক্লাব হল রুমে আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, প্রেস ক্লাব সহসভাপতি এবিএম মোস্তফা কামাল, প্রেস ক্লাব সহসভাপতি এবিএম মোস্তফা খোকন প্রমুখ। স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট সমাজসেবক ও সফল মিডিয়া ব্যক্তিত্ব এবং আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে স্মরণসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব হলরুমে আনন্দ টিভি জেলা প্রতিনিধি নাজিমুদ্দিন মিলনের সভাপতিত্বে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাংবাদিক আবু নাসের মঞ্জু, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, সাংবাদিক সুমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পাঠ করেন বিশিষ্ট আলেম মাওলানা সাব্বির আহমেদ। শামীম আজাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কোরআন তেলাওয়াত, দোয়া মিলাদ মাহফিল এবং আলোচনা সভার মধ্য দিয়ে দেশব্যাপী পালন হওয়া আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের আরও খবর জানাচ্ছেন নয়নমণি।
পাবনা প্রেস ক্লাবে দেশের সর্বাধিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব ভিআইপি মিলনায়তনে আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানার আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি কাজী বাবলা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে টাঙ্গাইল আনন্দ টিভি পরিবারের উদ্যোগে জেলার কালিহাতী উপজেলা প্রেস ক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দাস পবিত্র, আনন্দ টিভির প্রতিনিধি মেহেদি হাসান চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কালিহাতী ইসলামিয়া এতিমখানার সুপার ও ঘুনি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। ময়মনসিংহের ভালুকায় আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় সুরবিনা সাংস্কৃতিক সংস্থা কার্যালয়ে আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রৌফ। মোনাজাত পরিচালনা করেন মার্কাজুল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন। নারায়ণগঞ্জেও আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং বীর মুক্তিযোদ্ধা আব্বাসুল্লাহ শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কনের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাসুল্লাহ শিকদারের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন উপস্থিত বিভিন্ন মাদ্রাসার হাফেজ, মাওলানা আলেম সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার ভোরে আগুনে পুড়ে ছাই হল জামালপুরের ইসলামপুরের ডিগ্রির চর পশ্চিমপাড়া গ্রামে মৃত মুজিবের স্ত্রী ভিক্ষুক মমতার বসতবাড়ি। আগুনে পুড়ে গুরুতর আহত হন ভিক্ষুক মমতা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা এলাকাবাসীর। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মজহারুল ইসলাম। কেরানীগঞ্জের ধলেশ্বরী এলাকা থেকে 3,19 লাখ টাকা মূল্যের 16 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করল বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার সকালে ধলেশ্বরী নদী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসমাদুল ইসলামের নেতৃত্বে মিনি ট্রাক সহ এ জাল জব্দ করা হয়। কেরানীগঞ্জ উপজেলার প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে এ জাল পোড়ানো হয়। কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুর রহমানের ওপর হামলা ও নির্বাচন বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। মঙ্গলবার সকালে প্রার্থী নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় আরিফুর রহমান বলেন, 16 জানুয়ারি পৌরসভা নির্বাচনের দিনে তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছিল তার প্রতিকার চেয়ে সরকারের কাছে বিচার ও পুনরায় নির্বাচনের দাবি জানান। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে তাঁতিবন্ধ রেল স্টেশন এলাকায় ট্রেন নসিমন মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের। এই ঘটনায় আহত হন 4 জন। ঢালার চর থেকে ট্রেনটি রাজশাহী যাওয়ার সময় তাঁতিবন্ধ নামক স্থানে পৌঁছালে ট্রেন লাইনের ওপর দিয়ে নসিমন গাড়িটি পার হতে থাকে। এ সময় ট্রেনের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে মসজিদের ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। এ সময় ওই এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। স্থানীয়রা জানান, রাতে ঘুমিয়ে পড়ায় মিলাদ মাহফিলে যেতে না পারায় মসজিদের ইমামকে গালাগাল, মারধর সহ জুতা পেটা করেন স্থানীয় রফিকুল ইসলাম রফিক। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।